সম্মানিত সুন্নি প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেন্ট্রাল হসপিটালে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি আশেক রসুল মুজাদ আহলে সুন্নাহ অলি প্রেমিক নবী প্রেমিক হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা গাজী এম এ ওয়াহিদ সাবুরি সাহেব, উনি অসুস্থ রয়েছেন, তাই উনি চিকিৎসাধীন আছেন। তাই ওনাকে দেখার উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা দিয়েছি ঢাকার পথে। আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং হুজুরের জন্য দোয়া চাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন মহান রব্বুল আলামিন যেন মদিনাওয়ালার সদকায় ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে। যে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম। আমাদের সাথে আমাদের সাথে যাচ্ছেন গাজী সাবুরকে দেখতে। আমরা শুনবো এখন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত দেশবাসী, কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় প্রেসিডিয়াম এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ তরিকতের জগতের এবং সুন্নি ইমাম পরিষদের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের তরিকতের একজন উজ্জ্বল নক্ষত্র এবং সাবুরিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন আলা হজরত পীর সাহেব কেবলা, পীরে তরিকত শাহ সুফি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী এম এ ওয়াহেদ সাবুরি পীর সাহেব হুজুর কেবলা, ওয়াহিদিয়া সাবুরিয়া দরবার শরীফ কুমিল্লা, আমার মহান মুর্শিদ কেবলা গাজী এম এ ওয়াহেদ সাবুরি হুজুর কেবলা শারীরিকভাবে অসুস্থ। ঢাকা সেন্ট্রাল হসপিটালে হুজুর কেবলা চিকিৎসাধীন অবস্থায় আছেন। মহান মুর্শিদ কেবলাকে দেখার জন্য আমি রওনা হয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা আমার মহান মুর্শিদ কেবলার সুস্বাস্থ্য দীর্ঘায়ুর কামনা করুন এবং মহান মুর্শিদ কেবলার জন্য প্রাণ ভরে দোয়া করুন। আল্লাহ পাক যেন আবার সুন্নিয়তের স্বার্থে আল্লাহ পাক যেন আমার মহান মুর্শিদ কেবলাকে নেক হায়াতে তৈবা দান করেন এবং তরিকতের কাজ করতে পারি এবং মহান মুর্শিদ কেবলা করতে পারেন। আপনাদের কাছে দোয়া চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। প্রধান উপদেষ্টা সম্মানিত দর্শক, আমরা এখন যাচ্ছি আলহাজ বীর মুক্তিযোদ্ধা গাজী এম এ ওয়াহেদ সাবুরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে দেখার জন্য ঢাকার পথে আমরা আছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আবহাওয়া। আমরা যাচ্ছি, সাথে আছেন পীর আবু হানিফ ভূঁইয়া আল ওয়াহিদি, পীর সাহেব হুজুর এবং পীর মুফতি দেলার হোসেন মুজাহিদি। আমি আছি হাফেজ মাওলানা শাহ সুফি রফিকুল ইসলাম ভূঁইয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশ। যাচ্ছি, সকলেই দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন সফরকে কবুল করে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলছি মহান মুর্শিদ কেবলাকে দেখার জন্য একটি নজর। আলহামদুলিল্লাহ, আমাদের দক্ষ ড্রাইভার সাহেব, তিনিও তরিকতের একজন মানুষ, তরিকত প্রেমী মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আমরা যাচ্ছি, আমরা কুমিল্লা থেকে রওনা দিয়ে এখন এই চান্দিনা স্ট্যান্ড পার হয়ে আমরা গরিপুর দাউদকান্দির কাছাকাছি। এখন আমরা শুনবো একটি নাতে রাসুল পীর মুফতি আবু হানিফ ভূঁইয়া আল ওয়াহিদি থেকে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা চলে এলাম ঢাকায়। অল্প কিছুদিনের মধ্যেই আমরা ঢাকা সেন্ট্রাল হসপিটালে মহান মুর্শিদ কেবলার সান্নিধ্য লাভ করব এবং মহান মুর্শিদ কেবলার সাথে দেখা করব। অবশেষে চলে এলাম মহান মুর্শিদ কেবলা
পীর তরিকত বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী এম এ ওয়াহেদ সাবরি বকশী পীর সাহেব হুজুর কেবলার সাথে অবশেষে আমাদের মাহেন্দ্র খন চলে এলো। মহান মুর্শিদ কেবলার নুরানি চেহারা মুবারক দেখতে পেলাম। আমরা মহান মুর্শিদ কেবলাকে দেখতে আসার পর দেখতে পেলাম মহান মুর্শিদ কেবলা বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী এম এ ওয়াহেদ সাবরি মাদ্দাজিল্লুল আলী তিনি ঘুমিয়ে আছেন। আমরা তিনার ঘুম ভাঙার জন্য প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে অবশেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী এম এ ওয়াহেদ সাবরি পীর সাহেব হুজুর কেবলা তিনি ঘুম থেকে উঠলেন এবং আমরা পরিচয় দিয়ে কথা বললাম। দেখলাম তিনি অসুস্থ, কিন্তু তিনার মস্তিষ্ক একদম সচল। আমাকে চিনতে পেরেছেন এবং বলেছেন, শাহ সুফি রফিকুল ইসলাম ভূঁইয়া, তুমি কেমন আছো? প্রত্যেকের নাম ধরে ধরে তিনি সকলকে চিনতে পেরেছেন এবং সকলের সাথে কৌশল বিনিময় করেছেন। মহান রব্বুল আলামিনের কাছে একটি আরজি, হে মহান আল্লাহ তাআলা, তুমি আমার মহান প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা পীর তরিকত শাহ সুফি আলহাজ গাজী এম এ ওয়াহেদ সাবরি হুজুরকে নেক হায়াতে তৈবা দান করো। দীর্ঘ সময় মহান মুর্শিদ কেবলার সাথে আমি কথা বলি, কথোপকথন করি। তিনি আমাকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং নসিহত করেন। অনেক কথা মহান মুর্শিদ কেবলার সাথে হয়েছে। তিনি অনেক কথা আমাকে বলেছেন, আমার মনের কথাগুলো তাকে বলেছি। সে অনেক উপদেশ আমাকে দিয়েছেন এবং সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশ সম্পর্কে তিনি আমাকে জানতে চেয়েছেন যে সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে। আমি সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে হুজুরকে জানালাম যে হুজুর, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের প্রায় 7,000-এর উপরে সদস্য হয়েছে। হুজুর অত্যন্ত খুশি হলেন এবং তিনি বললেন, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ এবং মঙ্গল কামনা করছি। সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশের সকল সদস্যদের প্রতি রইল আমার ভালোবাসা এবং দোয়া। হুজুর মহান মুর্শিদ কেবলার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমার চোখে পানি আর ধরে রাখতে পারলাম না, যখন তিনি বললেন যে রফিক, আমি যখন পর্দা নেব তখন ঠিক যেদিন মারা যাব পর্দা নেব, একদিন পরে আসরের নামাজের পর আমার জানাজার নামাজ তোমরা নির্ধারণ করবা। এই কথা শোনার পরে কান্নায় আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। উপস্থিত সকলেই কান্না করতেছিল এবং মহান মুর্শিদ কেবলা নিজেও মায়া কণ্ঠে এই কথাগুলো যখন বলতেছিলেন, আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমি কান্না করতেছিলাম। মহান মুর্শিদ কেবলা আমার পারিবারিক বিষয় জানতে চান এবং আমার সম্পর্কে খোঁজখবর নেন এবং অনেক দিক নির্দেশমূলক ভবিষ্যৎবাণী করে গেলেন, যেগুলা বলেছেন যে আমি না থাকলেও তুমি অবশ্যই সেগুলা বুঝতে পারবে এবং জানবে। কিছুক্ষণ পর হুজুর কেবলা নিজে বললেন যে তোমরা কি নাস্তা খেয়েছ? আমরা বলেছি জি, আমরা নাস্তা খেয়েছি। তারপরে হুজুর কেবলার যে খাদেম ছিল, খাদেমকে বললেন যে তাদেরকে নাস্তা দাও। তো খাদেম এসে আমাদেরকে চা দিলেন, আম দিলেন, আপেল, মাল্টা, কমলা, আমাদেরকে বিভিন্ন ধরনের নাস্তা আমাদেরকে দিলেন। আমরা নাস্তা খেলাম এবং হুজুর কেবলার যে সাহেবজাদা রয়েছেন, একজনই শাহজাদা রয়েছেন, ডাক্তার গোলাম হোসেন তৌহিদ, যিনি MBBS FCPS করা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। তিনি আমাদের সাথে ফোনে কথা বললেন এবং বললেন যে আপনারা এসেছেন, আপনারা অপেক্ষা করেন, আমি ডিউটি শেষ করে আসছি। আমরা নাস্তা খেলাম এবং আমরা বসে একটু রেস্ট নিলাম এবং আমরা নিজেদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে কিছু হুজুরের ভক্ত মুরিদ খলিফারা এসেছিলেন, তাদের সাথে আমরা কথাবার্তা বলতেছিলাম।
এবং এখানে আমাদেরকে চা বানিয়ে দিচ্ছেন পীর মুফতি দেলোয়ার হোসেন কেবলা সাহেবজাদা, সাথে আছেন পীর আবহানী ভূঁইয়া আল ওয়াহিদি, সাথে আছেন গোলাম সুমন আল ওয়াহিদি, যারা সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে। এবং ইতিমধ্যে খবর আসলো যে হুজুর কেবলা নিজে চা খাবেন। আমরা সকলে মিলে হুজুর কেবলার কাছে গেলাম, যে হুজুর কেবলা মহান মুর্শিদ কেবলাকে আমরা আমাদেরকে দেখে তিনি কথা বললেন এবং তিনি বললেন যে উঠে বসবেন, উঠে বসলেন এবং তিনি আমাদের কাছে চা খেতে চাইলেন। আমরা চা হুজুর কেবলাকে পীর মুফতি আবহানী ভূঁইয়া আল ওয়াহিদি পীর সাহেব হুজুর তিনি মহান মুর্শিদ কেবলাকে চা খাইয়ে দিলেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন যে মহান মুর্শিদ কেবলা অসুস্থ, স্ট্রোক করেছেন এবং তিনি ঢাকা সেন্ট্রাল হসপিটালে, ধানমন্ডি সেন্ট্রাল হসপিটালে তিনি ভর্তি আছেন। আমরা যখন যাওয়ার পরে শুনতে পাই যে সেন্ট্রাল হসপিটাল থেকে আজই হুজুর কেবলাকে নিয়ে আসা হয়েছে। হুজুর কেবলার যে একমাত্র শাহজাদা যিনি রয়েছেন ডাক্তার গোলাম হোসেন তৌহিদ, তিনার বাসা ধানমন্ডিতে, তিনার হসপিটালের পাশেই তিনার বাসা। সেই বাসার মধ্যে হুজুর কেবলা অবস্থান করছেন। আমরা হুজুর কেবলার সাথে হুজুর কেবলার ছেলের বাসার মধ্যেই আমরা হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করি এবং হুজুর কেবলা অনেকক্ষণ আমাদের সকলকে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং অদূর ভবিষ্যতে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে কীভাবে আমরা একসাথে চলাফেরা করব, কিভাবে কামিয়াবি হাসিল করব, কিভাবে দিন ইসলামের পথে এবং মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলব, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘক্ষণ মহান মুর্শিদ কেবলার সাথে আমাদের কথোপকথন হয়েছে, আলোচনা হয়েছে। আমার মহান মুর্শিদ কেবলা এমন একজন ব্যক্তি যিনি তিনার জীবদ্দশা, যৌবনকাল সম্পূর্ণটা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালোবাসায় তিনি তার সকল কিছু বিসর্জন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এক কথায় যদি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী এম এ ওয়াহেদ সাবরী বকশী পীর সাহেব হুজুর কেবলার জীবনী বলতে যাই, তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন শুধু তরিকতের খেদমতের জন্য, সুন্নিয়তের খেদমতের জন্য। তিনি যখন দেখতে পাইলেন সব জায়গায় ঘুষ, দুর্নীতি, তখন তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। বাংলাদেশে যখন মহান যুদ্ধ হয়, সেই মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং কমান্ডার। মুক্তিযুদ্ধের কমান্ডার হিসেবে তিনি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। আজ তিনি মৃত্যুশয্যায়। আমরা জানতে পেলাম দীর্ঘ এক সপ্তাহ যাবৎ মহান মুর্শিদ কেবলা শোয়া থেকে ওঠেন না এবং কারোর সাথে কোনো কথা বলেন না। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা যাওয়ার আড়াই ঘন্টা পর থেকে আমাদের সাথে কথা বলা শুরু করেছেন এবং তিনি উঠে বসার চেষ্টা করছেন এবং আমাদেরকে বলেছেন একটু উঠে বসানোর জন্য। আমরা অনেক ভয়ে ছিলাম, তারপরও মহান মুর্শিদ কেবলা যখন নির্দেশ করেছেন তখন তার এই আদেশ এবং নির্দেশ পালন করতে হয়। সেই জন্য মহান মুর্শিদ কেবলাকে আমরা দৌড়ে উঠে বসানোর চেষ্টা করি এবং তিনি উঠে বসেন, আমাদের সাথে কথা বলেন। তিনি হঠাৎ করে এমন এক নির্দেশনা আমাদেরকে দেন, যে নির্দেশনা শুনে আমরা সকলেই অবাক হয়ে যাই। তিনি আমাদেরকে বলেন যে তোমরা জীবন যাবে, তারপরও ঈমান তোমরা বিক্রি করবে না। ঈমান হচ্ছে তোমাদের মূল্যবান সম্পদ। এই ঈমান যেন কেউ চুরি করে নিয়ে যেতে না পারে, সেদিকে তোমরা লক্ষ্য রাখবা। এবং তিনার যত ভক্ত মুরিদান শুভাকাঙ্ক্ষী রয়েছেন সকলকে তিনার জন্য দোয়া করতে বলেছেন তোমরা আমার জন্য কান্নাকাটি না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। এবং মহান মুর্শিদ কেবলা আরও দিক নির্দেশনা দেন যে তিনি নিজেই বলেন যে তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা অবশ্যই আহলে বায়াতকে ভালোবাসবে। তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে। রসুলের প্রতি ঈমান আনবা, আহলে বায়াতের প্রতি ঈমান ও ইয়াকিন বিশ্বাস রাখবা, সাহাবীদের প্রতি বিশ্বাস রাখবা এবং পীর ও মুর্শিদের প্রতি
তোমরা আনুগত্য করবে। আল্লাহ ও তার রাসূলকে রাজি খুশি করাই হচ্ছে একমাত্র তোমাদের উদ্দেশ্য। তিনি আজকে আরও বলেন, তরিকত, হাকিকত, মারেফতের আরও অনেক গোপন তথ্যভেদ তিনি আজকে আমাদেরকে স্পষ্ট ভাষায় অনেক কিছু শিক্ষা দিয়েছেন, যা স্বাভাবিক প্রক্রিয়ায় এটা আমি বলতে পারছি না। তবে আমি হাফেজ মাওলানা শাহ সুফি রফিকুল ইসলাম ভূঁইয়া, তিনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন এবং মুচকি মুচকি হাসছিলেন, আর আমাকে গালে ধরে, দাড়ির মধ্যে ধরে তিনি আমাকে আদর করতেছিলেন। আমিও আমার মহান মুর্শিদ কেবলাকে পেয়ে আমি মহান মুর্শিদ কেবলার হাতের মধ্যে চুমা খাই এবং তেনাকে আদর করি। তিনি অত্যন্ত খুশি হন এবং বলেন যে সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশ তোমার দ্বারাই ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, তোমার দ্বারাই পরিচালিত হবে। তিনি বলেন, বাংলাদেশের যারা মজলুম ইমান রয়েছে তাদের পক্ষে তুমি সবসময় কাজ করবে এবং কখনোই বাতিলদেরকে ভয় পাবে না। মৃত্যু যখন সময় হবে, 1 মিনিট আগেও তুমি মরবে না, 1 মিনিট পরেও মারা যাবে না। অর্থাৎ মৃত্যুকে ভয় করে তুমি হক কথা বলা বন্ধ দিবে না। অতঃপর তিনি আমাকে বললেন, আমাকে উঠিয়ে বসাও, আমি কথা বলবো। সালাম দিয়া দেশবাসীর প্রতি আমার সালাম রইল। এই সালাম আল্লাহ ছাড়া পৃথিবীর যতদিন থাকে এই সালাম থাকবে, হাসরের ময়দানেও এই সালাম যাবে। আমিন। বিশেষ করে আমারে বা যারা মহব্বত করে তাদের প্রতি আমার সালাম এবং আমার দোয়া থাকবে। এটা আমার নীতি। এবং বিশেষ করে ওয়াহিদিয়া সাবরিয়া দরবার শরীফ, এই দরবার শরীফের প্রতি বাংলার মানুষ আকৃষ্ট হবে ইনশাআল্লাহ। আকৃষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাত সমগ্র বাংলাদেশে একত্রে হয়ে আমাকে প্রেসিডিয়াম মেম্বার বানাইছে আলহামদুলিল্লাহ। এবং কুমিল্লা জেলা সমস্ত বাংলাদেশের প্রেসিডিয়াম হিসাবে আমি কাজ করে যাচ্ছি। আমার সদস্য আপনারা কাজ করে যাচ্ছেন ইনশাল্লাহ। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে ভালোভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত কি, সুবহানাল্লাহ। এবং তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, আমার জন্য ভালো থাকবেন। আমিন। ভক্ত যারা তারা ভালো থাকবে, তাদের প্রতি দোয়া রইল। আমিন। আমিন আমিন। আমি ইমাম পরিষদে আমি হলাম প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং কুমিল্লা আহলে জান্নাত সমাজের সভাপতি। সভাপতি হিসাবে আজকে 30 বছর চালিয়ে আসছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। সুন্নি ইমাম ইমাম পরিষদের জন্য সুন্নি ইমাম পরিষদের জন্য আমার দোয়া রাখবেন। আমার দোয়া হচ্ছে আপনারা দোয়া রাখবেন। আমিন আমিন আমিন। আমিন। আল্লাহ আর এটা আরেকটা সৌজন্য এটি হবে বাবা, এটি টেনশন করার দরকার নাই ইনশাআল্লাহ। এগুলা তো বিষয়ই না, এগুলো বিষয় না বাবা। আপনার নেট নজর থাকলে পেশেন্ট আছে খাইতে থাক। আমি দেখি, বাসায় গিয়ে গিয়ে দেখি ওনার বাবা ওই যে মানে স্ট্রোক হয়েছে আর কি, শুধু তাকে অবশেষে বাবা বললেন যে তোমরা খেতে যাও, খেতে বসো। আমরা সকালে খেতে বসলাম, কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম যে তিনি অসুস্থ। আজকে প্রায় 5 দিন তিনি শোয়া থেকে উঠতে পারেন না, কিন্তু আমরা যখন খেতে বসেছি তিনি শোয়া থেকে নিজে নিজে উঠে আসার চেষ্টা করতেছেন।
আমরা অবাক হয়ে গেলাম কেন তিনি উঠতে চেষ্টা করতেছেন। একটু পরে জানতে পেলাম যে তিনি আমাদের সাথে এসে বসে একত্রিত বসে তিনি খাবার খাবেন। আমরা অবাক হয়ে গেলাম। যে লোকটি উঠে বসতে পারে না, উঠতে পারে না, শোয়া থেকে উঠতে পারে না, কথা বলতে পারে না, সেই লোকটি আমাদের সাথে খাবেন। তখন আমরা আনন্দিত হলাম। এবং তিনি তো হাত নাড়তে পারে না, পা নাড়তে পারে না, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। আপনারাই দেখেছেন ভিডিওতে যে তিনি নিজে কথা বলতে অনেক কষ্ট করে কথা বলতে হয়। তিনি ডেকে বললেন যে আমাকে কিছু খাবার খাইয়ে দাও। যেহেতু তিনি হাত পা নাড়তে পারেন না, এক হাত এক পা তিনি নাড়তে পারেন না, যেহেতু স্ট্রোক করেছে, সেই জন্য হাত পা প্যারালাইজ হয়ে গেছে। এখন তিনি আমাদের সাথে খাবার খাবেন। এই দৃশ্য দেখে তো আমাদের হুজুর কেবলার যিনি শাহজাদা ডাক্তার গোলাম হোসেন তৌহিদ, তিনি খুব আনন্দিত হলেন যে ভাইজান আপনাদেরকে দেখে আজকে বাবা আপনাদের সাথে খেতে এসেছি, আলহামদুলিল্লাহ। বাবা যখন খাবার টেবিলের সামনে আসেন তখন আমি খাবার না খেয়ে বাবার সম্মানার্থে দাঁড়িয়ে যাই এবং বাবা আমাকে ডেকে বললেন যে শাহ সুফি রফিকুল ইসলাম ভূঁইয়া, তুমি আমাকে খাবার খাইয়ে দাও। তখন আমি নিজ হাতে আমার মহান মুর্শিদ কেবলাকে আমি খাবার খাইয়ে দিলাম। কি যে আনন্দ লাগছিল তখন, যে আমার কত সৌভাগ্য যে আজকে আমি আমার মহান মুর্শিদ কেবলাকে নিজ হাতে খাবার খাইয়ে দিতেছি, আলহামদুলিল্লাহ। এমন সৌভাগ্য আমার হবে আমি কখনো কল্পনাও করি নাই। বাবার মাথায় যিনি টুপিটা পরিয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের ভাইজান, বাবার একমাত্র শাহজাদা ডাক্তার গোলাম হোসেন তৌহিদ। তারপরে খাবার নিয়ে আসলেন পীর আবু হানিফ ভূঁইয়া আল ওয়াহিদি, তিনিও বাবাকে খাইয়ে দিলেন। আমার পূর্বে যিনি বাবাকে খাইয়ে দিয়েছিলেন তিনি হচ্ছেন পীর মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি। এখন বাবাকে খাবার খাইয়ে দিচ্ছেন হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, তিনিও বাবাকে কিছু খাবার খাইয়ে দিলেন। আমরা যেহেতু বাবাকে দেখতে গিয়েছি সেজন্য বাবার জন্য এখন আমরা মিলাদ কিয়াম ও মোনাজাত করব। বাবার জন্য দোয়া করব। মিলাদ পড়ছেন পীর মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি। এই গোলামদের সালাম দিও, নূর নবীজির রসুলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ গৌসুল আযম দরমিয়ানে আউলিয়া ইয়া রাসূলুল্লাহ সুজানাবে মুস্তাফা দর আম্বিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ফাস্তাওয়াল্লাদ হোগে খায়রুল আনাম ওঠো ওয়াক্তে তাজিম করলে কিয়াম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দারে রওজা
की तमन्ना दिल में है यही सरोना हो कैसे मदीना जाना बिल्कुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रसूल अल्लाह व या हबीब अल्लाह नबीजी गो ওগো মায়ার নবীজি আমরা প্রাণপ্রিয় মুর্শিদকে দুলাকে সঙ্গে রাখিয়া ইয়া রাসূলুল্লাহ সমান সালাম চরণে জানাই গো হাবিব গুলামে কবুল করেন বাবা সাবুরি খাতিরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা सजदे को मेहराबे काबा का दुगे उनको के नज़ारत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शम्ए बज़ में हिदायत पहला ओ सलाम कुदरत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज़ में हिदायत बेला को सलाम खाजे गान खाजा गरीबे नेवाज आशिके औलिया दादा सोयो अब्दुल सफुर शाह आशिके औलिया बाबा ওয়াহিদ সৌরি শাহ আপনার কদম মুবারক পেলা গো সালাম মুস্তফা জানে রহমত পেলা গো সালাম শমে বজ মে হিদায়ত পেলা গো সালাম عليك يا شفيع المذنبين والصلاة والسلام عليك رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله মিলাদুল কিয়াম শেষ করে মহান মুর্শিদ কেবলা আমাদের জন্য হাত মোবারক তুলে দোয়া আল্লাহুম্মা اللهم آمين اللهم آمين সাতজন আটজন পাঁচজন উপস্থিত হয়ে দোয়া করতেছি আল্লাহ আল্লাহ আমার মরণ কাল আমার জানাজা আমার হাসরের ময়দান খুব উন্নতি করো আমিন খুব উন্নতি করিও আমিন আল্লাহ আমি চেষ্টা করছি ধীরে ধীরে তরিকার পথ বাড়াইতে বিদেশে গিয়েও
ইন্ডিয়া গিয়েও পথ বাড়াইছি, তরিকা ধরছি। আল্লাহ সর্বদিকে তুমি আমাকে সাহায্য করো। এই দোয়াতে যারা শরীর করছে সবাইকে তুমি আল্লাহ হাসরের ময়দানে তোমার সদস্য বানায়। আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল ইজ্জত মেহেরবান পাক পরওয়ারদিগার আলম মাবুদ, আল্লাহ আমরা গুনাহগার, আমাদের মহান মুর্শিদ কেবলাকে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিখারির হাত তুলে দিলাম রে মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্শিদ কেবলার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ সারা জীবন সুন্নিয়াতের গোলামি করেছে, তরিকার খেদমত করেছে রে মনি, তোমার নবীর গোলামি করেছে। আল্লাহ নবীর গোলামির খাতিরে, অলির গোলামির খাতিরে আল্লাহ আমার মহান মুর্শিদ কেবলাকে তুমি আল্লাহ মেহেরবানি করে হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ বাহ্যিক ভাবে যেমনি ভাবে শারীরিক অসুস্থ মাওলা, আল্লাহ হাকিকতে তোমার অলিদের কোনো অসুখ বিসুখ নাই রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের মহান মুর্শিদ কেবলাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে দীর্ঘদিন বাঁচিয়ে রাখো। আল্লাহ তরিকার কাজ যেমনি ভাবে করেছে তরিকার কাজগুলি করার তৌফিক দান করে দিও। আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আমার ভাইজান আল্লাহ দরবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমাদেরকে নিয়ে মিলেমিশে দরবারের কাজগুলি বেগবান করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি আমাদেরকে সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমার পীর ভাই আল্লাহ আবু হানিফ ভাই সহ আল্লাহ মেহেরবানি করে আমার ভাইজানেরা যারা আল্লাহ আমরা সকলেই মহান মুর্শিদ কেবলার সান্নিধ্যে দোয়া নেওয়ার জন্য এসেছি, আমাদের কাউকে তুমি খালি ফিরাইও না রে আল্লাহ। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের প্রত্যেকের দুরূদ ও সালাম মিলাদ শরীফের সওয়াব, জিকির আজকারের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, সোনার মদিনা দান নবী বার নবীর নুরানি কদম মোবারকে দিলাম কবুল করো। আমিন নবীর কলিজা টুকরা ওলাদ রাসূল পাক পঞ্জাতন ইমাম হাসান হোসেন মাওলা আলী মা ফাতেমার কদম মোবারকে দিলাম কবুল করো। আমিন। আল্লাহ আমার শাহজাদা ভাই দরবারের যিনি নেতৃত্ব দিবে আগামী ভবিষ্যৎ, আল্লাহ ভাইজানের বাসভবনের মধ্যে এসেছি, আল্লাহ বাসার মধ্যে এসেছি, আপনার খাস রহমত আপনি দান করেন। আমিন। আল্লাহ আমার ভাইজানের ছেলে মেয়ে পরিবার পরিজনের উপর খাস রহমত আপনি দান আমিন। করেন। আল্লাহ মানহার তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি আপনি বাড়ায়া দেন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আমার মহান মুর্শিদকে আপনাকে নেক হায়াতে তৈবা দান করেন। আমিন। সাবুরি বাবাকে নেক হায়াতে তৈবা দান করেন। আমিন। আমার মাথার উপর থেকে আল্লাহ। আল্লাহ আপনি দূর করে নিয়েন না আল্লাহ। ভাইজান প্রায় পাগলের মতো হয়ে আছে আল্লাহ। ওদিকে অফিস আদালত, ইয়া রাব্বুল আলামিন বাবার খেদমত সবকিছু আঞ্জাম দিয়ে যাচ্ছে আল্লাহ। সাবরি বাবাকে আপনি পরিপূর্ণ সুস্বাস্থ্যের অধিকারী বানিয়ে দেন। আমার বাবাকে আপনি নেক হায়াতে তৈবা দান করেন। পীর ভাইরা যে যেখান থেকে এসেছে সবাইকে সহি সালামতে যাওয়ার তৌফিক আপনি দান করেন। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মোনাজাত শেষ, এখন বিদায় নেওয়ার পালা। প্রত্যেক মুরিদ এবং খলিফাগণ কান্না জড়িত কণ্ঠে মহান মুর্শিদ কেবলার সাথে বিদায় কথোপকথন চলছে। সকলে বিদায় নিয়ে আমরা মহান মুর্শিদ কেবলা থেকে এজাজত নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা করব ইনশাআল্লাহ। মহান মুর্শিদ কেবলা আমাদেরকে বিদায় দিয়েছেন এবং বলেছেন সহি সালামতে যাওয়ার জন্য এবং তরিকতের খেদমত করার জন্য। দ্বীন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে এবং মতে থেকে দ্বীনের খেদমত যেন করি, এই বিষয়ে মহান মুর্শিদ কেবলা আমাদেরকে দিক নির্দেশনা পরামর্শ দিয়ে বিদায় দেন।